প্রথমে কয়েকটি সতেজ টমেটো আমি ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিব, যাতে টমেটোর গায়ে কোনো রকমের ময়লা লেগে না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি একদম সতেজ কয়েকটি টমেটো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর এই টমেটোগুলোকে আমি এইভাবে ফালি ফালি করে কেটে নেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব অল্প সময় লাগে। এই জন্য আপনারা টমেটোকে এইভাবে গোটা গোটা করে সুন্দর করে ফালি ফালি করে কেটে নেবেন। এবার আমি টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য একটি পাত্রে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি এটাতে পরিমাণ মতো 2 কাপ পানি দিব, যাতে টমেটোগুলো মোটামুটি ডুবে থাকে। তাহলে আপনার টমেটোগুলো অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিবেন। এরপর আমি একটি পেঁয়াজ এরকম গোটা গোটা করে কেটে দিয়ে দিলাম। তারপর আমি কয়েক টুকরা রসুনের কোয়া অ্যাড করলাম এবং সবশেষে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন ওই পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিবেন, কারণ কাঁচামরিচের মাধ্যমে আপনার সসের টেস্টটা অনেক ভালো হবে। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দিবেন, আর না হলে অল্প দিবেন। তারপর সবগুলোকে আপনি ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢেকে দিলাম। এরপর দেখব আমরা যে আমাদের সিদ্ধ কী অবস্থা। দেখতে পাচ্ছেন ফুটে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে হয়তোবা। আমরা আরেকটু ওয়েট করি আমাদের এই টমেটো সসটির জন্য। আমরা দেখি আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টমেটো সসটা মোটামুটি সিদ্ধ হয়েছে, যেহেতু এর গা থেকে ওপরের চামড়াটা সরে যাচ্ছে, তার মানে আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে। আমরা একটু নামিয়ে ঠান্ডা করে নেব। একটু নামিয়ে একটু বাটিতে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। যখনই ঠান্ডা হবে তখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে আমি এবার ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ভালো মতো একদম মসৃণভাবে ব্লেন্ড করে নিয়েছি দ্রবণটিকে। তো দ্রবণ করার পর এবার আমি আবার একটি পাত্রে অ্যাড করে নিলাম এবং এর সঙ্গে পরিমাণ মতো আবারও লবণ আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি অল্প একটু মরিচ গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য, দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে এক জায়গায় লেগে না থাকে। এরপর আমি দিলাম 2 চামচ চিনি। এই চিনি পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যতটুকু আপনারা মিষ্টি খেতে চাবেন ততটুকু দিবেন। এটা নির্ভর করবে আপনাদের টেস্টের উপর। এরপর আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে অ্যাড করবেন, তাহলে ভালো মতো মিশে যাবে, আদারওয়াইজ এটি গোটা গোটা হয়ে লেগে থাকবে। তো এরপর আমি দিলাম গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা দিলে কি হবে, আপনার সসের টেস্টটা আরও অনেক ভালো হবে এবং ঝালটা ভালো লাগবে। আমাদের হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সসটা রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।